কসমেটিক্স আছে, কসমেটিক্স, চুড়ি আছে, নেল পলিশ আছে, আছে লিপস্টিক, সাথে আছে মেকআপ বক্স, আরও মেকআপ তুলি। বাচ্চারা, দিদিরা, কার কার কসমেটিক্স লাগবে চলে আসুন। ও মা, তুমি কোথায় যাচ্ছ মা? নিশ্চয়ই বাজারে যাচ্ছ। আমিও তোমার সাথে বাজারে যাব। হ্যাঁ রে টুম্পা, আমি বাজারেই যাচ্ছি। আর তুই কি করে বুঝতে পারলি? আর তোকে তো আমি বাজারে নেবই না, কারণ তুই বাজারে গেলেই আমাকে বলবি কসমেটিক কিনে দাও। আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। আচ্ছা মা, আমি তোমার কাছে কিছুই চাইবো না। তোমার যদি টাকা ফেরে তাহলে তুমি আমাকে একটা কিছু কিনে দিও, তাহলেই হবে। কিন্তু আমাকে নিয়ে যাও তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, বাজার করে নিয়ে এসে যেতে হবে। এরপর টুম্পা তার মায়ের সাথে বাজারের দিকে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা শেফালি শিয়ালিনীর কসমেটিক্সের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আরে টুম্পা, রোজ রোজ এভাবে এসে আমার দোকানের কসমেটিক্সের দিকে তাকিয়ে থাকিস? একদিনও তো একটা কসমেটিক্স কিনিস না। এভাবে তাকিয়ে থাকলেই হবে? দেখ, নতুন নতুন কসমেটিক্স এনেছি। কত লাল লাল চুড়ি, লিপস্টিক, নতুন মেকআপ বক্স এনেছি। কোনটা নিবি? নিয়ে নে। কাকিমা, আমার তো ইচ্ছে করে তোমার দোকানের সব কসমেটিক্স নিয়ে যাই, কিন্তু কি করব বল? মায়ের কাছে যে টাকা নেই, মা আমাকে টাকা দিতেই চায় না। তা প্রতিদিন এভাবে এসে আমার কসমেটিক্সের দিকে নজর দিলেই কি হবে? যা, তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়। টাকা নিয়ে কসমেটিক্স কিনে নিয়ে যা। ও মা, মা, ওই যে দেখো না, শেফালি কাকিমার দোকানে কত নতুন নতুন কসমেটিক্স এনেছে। নতুন একটা মেকআপ বক্সও এনেছে। আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও না মা। এটা তুই কি বলছিস টুম্পা? এজন্যই তো তোকে আমি আনতে চাইনি। তুই না বাড়ি থেকে আমাকে বলে আসলি তুই একটা কসমেটিক্সও চাইবি না, তাহলে এখন এসে এরকম বায়না ধরছিস কেন? আর একটা মেকআপ বক্সের যে অনেক টাকা দাম। আর এই শেফালি শিয়ালিনীর দোকানের সবকিছুই দাম বেশি, এখন নেওয়া যাবে না। ও, বেশি দাম না তো, অল্প দাম। তুমি চলো না, একটু গিয়ে শেফালি কাকিমাকে বলো আমাকে যাতে ছোট্ট একটা মেকআপ বক্স দেয়, আর সাথে একটা চুড়িও কিনে দেবে। আচ্ছা ঠিক আছে, চল। যদি অল্প টাকায় দেয় তাহলে এখন একটা নিয়ে দেব, আর যদি কিছু টাকা বাকিতে দেয় তাহলে তো হয়েই যাবে। শেফালি ভাবি, আপনার দোকানের কসমেটিক্সগুলো তো খুব সুন্দর। আমার মেয়ে টুম্পা আপনার দোকানের এই ছোট্ট মেকআপ বক্সটা চাইছে। এটার দাম কত গো? আসলে শেফা দিদি, আপনারা তো জানেন আমি কোনো সস্তা জিনিস বিক্রি করি না। আমার দোকানের সমস্ত কসমেটিক্স বাইরে থেকে ইম্পোর্ট করা। এজন্য আমার দোকানের পণ্যগুলোর দামও বেশি। এই ছোট্ট যে মেকআপ বক্সটার কথা বলছেন, এটার দাম ৫০০ টাকা। এর ১ টাকাও কম হবে না ভাবি। না মানে, ৫০০ টাকা তো অনেক বেশি হয়ে যায়। এতটুকুনি ছোট একটা মেকআপ বক্স যদি ১০০ টাকা হয় তাহলে আমাকে দিয়ে দিন। না গো শেফা দিদি, তোমাদের মতো গরিবদের ওই সস্তা পণ্য আমি বিক্রি করি না। আমার এখানে সব বিদেশি পণ্য, সবকিছুরই দাম বেশি। ১০০ টাকায় যদি মেকআপ নিতে চাও, অন্য কোথাও গিয়ে সস্তা খোঁজো, আমার এখানে হবে না। আচ্ছা ঠিক আছে শেফালি দিদি, আপনার এখানে যদি সব বিদেশি পণ্য হয়ে থাকে, আমাদের গরিবদের কোনো পণ্যই নেই, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে সুপার শপে যাব। সুপার শপে গিয়ে গরিবদের সস্তা পণ্য কিনে নিয়ে আসব। আপনি থাকেন। এ কথা বলে শেফা শিয়ালিনী টুম্পাকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। কিনে টুম্পা, এভাবে মন খারাপ করে এখনো বসে আছিস? আমার কাজে যাওয়ার সময় হয়েছে মা, আমি এখন কাজে যাব। আর মন খারাপ করিস না, আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে একটা সুন্দর কসমেটিক্সের বক্স কিনে দেব। তোমাকে কতদিন ধরে বলছি আমাকে একটা মেকআপ বক্স কিনে দাও, আমাকে একটা লিপস্টিক আর একটা চুড়ি কিনে দাও। তুমি আমাকে কিছুই কিনে দিতে চাও না, সব সময় বলো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পরেই তো ঈদ হবে। এবার ঈদ হলে তোর ইচ্ছে মতো অনেক কসমেটিক্স কিনে দেব। আমি ততদিনে তোর জন্য টাকা জমিয়ে রাখব। আচ্ছা মা, ঠিক আছে। তাহলে তুমি কাজে চলে যাও, আর মনে রেখো আমাকে কিন্তু কসমেটিক্স কিনে দিতে হবে। ততক্ষণে আমি একটু ববির সাথে খেলা করে আসি। কি রে ববি, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চল, আমরা মাঠে গিয়ে একটু খেলা করি। না রে, আমি এখন খেলা করব না। তুই জানিস আমার মায়ের কসমেটিক্সের দোকানে অনেক নতুন নতুন কসমেটিক্স এনেছে। আমাকে অনেকগুলো কসমেটিক্স দিয়েছে, সাথে বড় একটা মেকআপ বক্স। আমি এখন সাজুগুজু করব। ও, তুই এখন সাজুগুজু করবি? আমারও না খুব ইচ্ছে করে মেকআপ বক্স দিয়ে একটু সাজুগুজু করতে, কিন্তু আমার যে একটা মেকআপ বক্সই নেই। আচ্ছা ঠিক আছে, তোর নেই তাতে কি হয়েছে, আমার তো আছে। চল, আমার মেকআপ বক্স দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দেব। চল চল, তোকে আমি কিছু কসমেটিক্সও দেব।
দেখেছিস টুম্পা, আমার কত কসমেটিক্স? এই সবগুলো আমার মা আমাকে দিয়েছে। এই মেকআপ বক্সটা দিয়ে তোকে সাজিয়ে দেব, আর তুই যাওয়ার সময় তোকে একটা লিপস্টিকও দেব। ওয়াও ববি, তোর তো দেখছি অনেক কসমেটিক্স। এতগুলো কসমেটিক্স একসাথে তোর মা তোকে দিয়েছে? তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, আয় আয়, আমি তোকে একটু মেকআপ করে দেই, তোকেও দেখতে খুব সুন্দর দেখাবে। এরপরে তুই বাড়িতে ফেরার সময় আমি তোকে একটা লিপস্টিক দিয়ে দেব। এরপর ববি টুম্পাকে সাজিয়ে দিতে থাকে। এমন সময় সেখানে ববির মা শেফালি শিয়ালিনী চলে আসে। আরে আরে, এই টুম্পা, কসমেটিক্সের লোভ সামলাতে পারিসনি, আমার মেয়ের কাছে চলে এসেছিস কসমেটিক্স দিয়ে সাজুগুজু করতে। এক্ষুনি বেরিয়ে যা বলছি। তোদের মতো ছোট লোকদের এত সাজার শখ কিসের? মা, টুম্পা আসতে চাইনি, আমি টুম্পাকে নিয়ে এসেছি। আমার তো অনেক কসমেটিক্স, কত কসমেটিক্স তো ভেঙে ফেলে দেই, নষ্ট করে ফেলে দেই, কিন্তু টুম্পার কোনো কিছুই নেই। তাই টুম্পাকে একটু সাজিয়ে দিতে চেয়েছি। আরে ভেঙে ফেলে দিস সেটা আলাদা কথা, তুই ওকে কেন আমার ঘরের মধ্যে নিয়ে এসেছিস? এই টুম্পা, এখান থেকে যা তো। ও মা, আমার এখান থেকে আমি টুম্পাকে একটা লিপস্টিক দিয়ে দিই। আরে না না, একটা লিপস্টিক দিবি মানে? একটা লিপস্টিকের দাম জানিস? এই ভিখিরিরা সুপার শপ থেকে নাকি কসমেটিক্স কিনে আনবে, আমাকে কথা শুনিয়েছে। ওদেরকে কিচ্ছু দিবি না। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে? আমি এমনিতেও তোমাদের কোনো কসমেটিক্স নিতাম না। আমার মা বলেছে ঈদের সময় অনেক দামি দামি কসমেটিক্স আমাকে কিনে দেবে, লাগবে না তোমাদের কসমেটিক্স। দেখেছিস ববি, যেমন মা। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে টুম্পার একটা বৃদ্ধ পেঁপে গাছের সাথে দেখা হয়। আরে আরে, এই বাচ্চা মেয়ে, আমাকে একটু সাহায্য করো না। দেখো না, আমার গাটা এই লতা পাতায় ঝাপটে আছে, আমার শরীরটা খুব ব্যথা করছে। আরে, এটা কি আজব ব্যাপার! এই পেঁপে গাছটা দেখছি কথাও বলছে। পেঁপে গাছ, তোমার খুব কষ্ট হচ্ছে, আমারও তোমার মতো অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার এই লতাপাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর টুম্পা গাছটির লতাপাতা সরিয়ে দেয় আর গাছটির অনেক যত্ন নিতে থাকে। উহ, শরীরটাতে কি যে শান্তি অনুভব করছি। তোমার মনে অনেক ভালোবাসা মেয়ে, তুমি আমার অনেক উপকার করেছ। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, তোমাকে জাদুর বীজটা দিয়ে দিচ্ছি। এই বীজটি নিয়ে উঠোনে রোপণ করবে। মন থেকে যেটা সৃষ্টিকর্তার কাছে চাইবে সেটাই। হ্যাঁ, আমি তাহলে সৃষ্টিকর্তার কাছে একটা কসমেটিক্সের গাছ চাইব। এই বীজটা থেকে যাতে একটা কসমেটিক্সের গাছ হয়, আর আমি অনেক কসমেটিক্স ব্যবহার করব। তুমি ভালো থেকো পেঁপে গাছ। এরপর টুম্পা তাদের বাড়ির উঠোনে গিয়ে সেই বীজটি পুঁতে দেয়। কিরে টুম্পা, তুই উঠোনে এটা কি রোপণ করছিস? এই অদ্ভুত এই বীজটা কোথায় পেলি তুই? তোর পাগলামি দেখলে আমার ভীষণ রাগ হয়। চল, এবার ঘরে চল, ভাত খেয়ে নিবে। আরে, ওই বীজটা থেকে কত সুন্দর একটা চারাগাছ হয়েছে। এই চারাগাছটি থেকে কবে যে কসমেটিক্সের গাছ হবে? এই বাচ্চা মেয়েটা এই চারা গাছে অনেক যত্ন করছে। আমি জাদু করে এই চারা গাছে অনেক কসমেটিক্স এনে দেই, তাহলে মেয়েটা খুব খুশি হবে। এরপরে জাদু করে সেই চারাগাছ থেকে অনেক বড় একটা ওমা, দেখো, সেই চারাগাছটি থেকে কত বড় একটা কসমেটিক্সের গাছ হয়েছে। কত কসমেটিক্স ধরেছে, চুড়ি, নেল পলিশ, লিপস্টিক, মেকআপ বক্স, সব কিছু আমি ব্যবহার করতে পারবো মা। হ্যাঁ রে টুম্পা, সত্যি তো, গাছে কি করে কসমেটিক্স হয়? আর এতগুলো কসমেটিক্স গাছে কি করে হলো? নিশ্চয় টুম্পা, তোমার মনটা অনেক ভালো, এই জন্যই গাছে এত কসমেটিক্স হয়েছে। এই কসমেটিক্সগুলো কখনো শেষ হবে না, তুমি নিজে ইউজ করবে আর তোমার বন্ধুদেরকেও ফ্রিতে দিতে পারবে। আর তোমরা এই যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। টুম্পা, আমি বাজারে যাব, ঘরে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, অন্য কোথাও যাস না কিন্তু। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। মা, তুমি বাজার করতে যাচ্ছ, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুম্পা, তোকে কি করে নেব বল?
তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই, তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। ও মা, মা আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা, আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না, আমার কাছে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায়। টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘ মামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখেছো, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের ঘ্রাণে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা, আমার অনেক লোভ লাগছে, ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে। টুম্পা, এই জন্যই তো বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা, অত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা, একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল, যদি বাঘমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই কিনে দেব, নয়তো অন্য দিন। মা, বাঘমামা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন? মামা, আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শিফা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে হয়, একটা কাঁঠালের জন্য 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দে, তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘমামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে, একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না। আমি এই 2 থেকে 3 দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শিফা, এত জ্বালাস না তো, অযথা আমার সময় নষ্ট করছিস। যা, অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না, টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাকে কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে, আমি ততক্ষণ একটু বেলির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে, এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরেই যাস, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসব। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব পাকনা হয়েছিস তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। যা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুম্পা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে যাব রে। বেলি, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? হ্যাঁ, আমিও তোর সাথে যাব রে, আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা টুম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকে দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি। টুম্পাও কাঁঠাল খাবে। ওকে একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি, আর আমাকে তোর সাহায্যও করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেবার কথা? একটা কাঁঠালের অনেক টাকা দাম, টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব? কাকিমা,
তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা। টুম্পা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে, আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা, ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে বেলি, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দেই। এই টুম্পা, এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে, এটা একটু পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বেরোলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বেরোলে আমি মজা করে খাবো। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায়। ও বা, দেখো না, বেলির মা আমাকে কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে। তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বেরোলে আমি খাবো। টুম্পা, সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি। এটা এক্ষুনি ফেলে দে বলছি, পুরো কাঁঠালটাই তো নষ্ট। না মা, কিছু অংশ তো ভালো পাওয়াই যাবে। আমাকে ওই 2-3টে রোয়াই দাও না, আমি ওইটুকুনি খাবো। টুম্পা, এভাবে জিদ করিস না মা। এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, পেট ব্যথা হবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেব মা। আচ্ছা মা, ঠিক আছে। আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে। আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনে পুকুরে ফেলে দেয়। কি রে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস? আয়, রাত হয়েছে, ঘুমিয়ে নে মা। আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোত্থেকে এলো মা? ও মা, এদিকে এসো না, দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে, আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। অনেক ধন্যবাদ। সত্যি, আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না। এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।